দেশে বৈধ পথে রেমিটেন্স প্রেরণে বর্তমানে চতুর্থ স্থানে অবস্থান করছে মালয়েশিয়া। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে দেশের অর্থনৈতিক সহায়তায় সোচ্চার দেশটিতে বসবাসরত প্রবাসীরা। অন্যান্য বছরগুলোর তুলনায় গেল 5 মাসে মালয়েশিয়া প্রবাসীদের প্রেরিত রেমিটেন্স বেড়েছে কমপক্ষে $3 বিলিয়ন। এক্সচেঞ্জ হাউসগুলোতে প্রতিদিনই বাড়ছে প্রবাসীদের ভিড়। মালয়েশিয়া থেকে সহকর্মী আহমাদুল কবিরের তথ্য এবং চিত্রের ডেস্ক রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী সময় থেকে দেশের মানুষের পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক অস্থিতিশীলতা সামাল দিতে সোচ্চার প্রবাসীরাও। চলতি বছরের প্রথম মাসে মালয়েশিয়ার শুধুমাত্র NBL রেমিটেন্স হাউস থেকে বাংলাদেশে পাঠানো হয়েছে প্রায় $16 মিলিয়ন। গেল 5 মাসে মালয়েশিয়া থেকে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ বেড়েছে কয়েক গুণ। এর ফলে বাংলাদেশের রেমিটেন্স প্রেরণকারী দেশগুলোর মধ্যে সপ্তম থেকে চতুর্থ অবস্থানে উঠে এসেছে দেশটি। বিজনেস গ্রুপগুলো আছে, এছাড়া অন্যান্য যে পেশাজীবী লোক যারা আছে তারা যে এই গ্রুপগুলোতে তারা বিভিন্নভাবে প্রচারণার মাধ্যমে শ্রমিকদেরকে উৎসাহিত করতেছেন তারা যেন বেশি বেশি বৈদেশিক মুদ্রা, বেশি বেশি ফরেন রেমিটেন্স বাংলাদেশে পাঠান। পাশাপাশি শ্রমিকদের মধ্যে ব্যাপক আগ্রহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। যদি প্রণোদনাটা একটু বাড়ানো হয় তাহলে আমাদের মতো প্রবাসীরা ব্যাংকে টাকা পাঠাতে অনেক বেশি আগ্রহী হবে এবং দেশের অনেক উন্নয়ন কর্মকাণ্ডে প্রবাসীরা সহযোগিতা করবে। দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখা এই প্রবাসীরা রেমিটেন্স প্রেরণে প্রণোদনা বাড়িয়ে 5% করার দাবি জানিয়েছেন। প্রবাসীদের জন্য যে ব্যাংকে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে 2.5% যে ভর্তুকিটা ছিল সেটা যদি উদ্ধৃত করে 5% করা হয় তাহলে প্রবাসীদের মধ্যে আগ্রহ এবং নিশ্চয়তা বাড়বে যে ব্যাংকের মাধ্যমে সঠিক উপায়ে তারা প্রবাসীরা রেমিটেন্স পাঠাবে, তাতে বাংলাদেশের অর্থনীতির চাকা এখনকার থেকে আরও উজ্জীবিত হবে। নতুন বাংলাদেশের অর্থনীতি মজবুত করতে বিদেশে আরও বেশি কর্মসংস্থান সৃষ্টির উপর জোর দিয়েছেন প্রবাসীরা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।